আসসালামু আলাইকুম। আজকে আবার একটি নতুন ভ্লগ নিয়ে আসলাম। এই দিন আমরা যাচ্ছিলাম বাবুদের টিকা দিতে। তো হচ্ছে বাসার সামনে থেকে হেঁটে হেঁটে রাস্তা পর্যন্ত যেতে হবে। এই দিন আসলে কিছুই পাওয়া যাচ্ছিল না, রোদ ছিল। তো আমরা চিন্তা করলাম হেঁটে হেঁটেই এই জায়গাটুকু যাই। তো এই যে হাঁটছিলাম, আমার কোলে যথারীতি ফায়াত ছিল এবং ওর পাপার কোলে হচ্ছে ফায়াত ছিল। তো রোদের মধ্যে আসলে মানে শীতের দিনের রোদ তো হাঁটতে খুব একটা খারাপ লাগেনি। তারপরে হচ্ছে এই যে আমরা যাচ্ছি 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 যেতে 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 চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত হসপিটালে। এই দিন হচ্ছে আসলে আমার বাচ্চাদের রোটা ভাইরাসের দ্বিতীয় ডোজ ছিল। তো হচ্ছে এটা মুখে খাওয়ার মেডিসিন এবং প্রাইভেট মেডিসিন যেটা কিনে নিয়ে আসতে হয়। তো ওই আপাকে বলে দেওয়ার জন্য উনি নিয়ে এসেছিলেন। উনি জাস্ট হচ্ছে বাবুদেরকে খাইয়ে দিবেন, তেমন কোনো ঝামেলা নেই। যে আপা টিকা দিয়ে থাকেন সেই আপাকে বলে দিয়েছিলাম আগের দিন যে আপা আপনি নিয়ে আসেন, আপনার কাছ থেকে আমরা করবো, ওনাকে জাস্ট পে করে দিলেই হয়। তো এই যে হসপিটাল আসলাম 12:30 থেকে 1টার মধ্যে বোধ হয়, আমার ঠিক টাইমটা মনে নেই, এরকম সময়ই হবে। তো খুব বেশি ভিড় ছিল না ওই দিন, পেশেন্ট খুবই কম ছিল। আর ইস্তেমা ছিল, তো ইস্তেমা হওয়ার জন্য পেশেন্ট কম, কিন্তু হচ্ছে ইস্তেমার কিছু সংখ্যক লোক এসেছিলেন হয়তো বা হসপিটালে। আর একদমই ফাঁকা ফাঁকা ছিল, খুব কম সংখ্যক লোক হওয়ার জন্য এই যে আমি একটুখানি ভিডিও করার মানে করতে পেরেছিলাম। আর এই হচ্ছে আমাদের শেফালি হচ্ছে কি বলা যায়, শেফালি হচ্ছে আমার হসপিটালের ভরসা। আমার হসপিটালে ও হচ্ছে হসপিটালের একজন স্টাফ। আমার যে কোনো প্রয়োজনে আমি শেফালিকে আগে ফোন করে দিই, ও হচ্ছে সব কিছু রেডি করে রাখে, যার জন্য আমার খুব বেশি সময় নিতে হয় না। ওখানে যাওয়ার পরে গেলে সব কিছু রেডি করা থাকলে টাইম টু টাইম সব কিছু হয়ে যায়, আর আমিও বাচ্চাদেরকে নিয়ে ওই সময় মতো পৌঁছাতে পারি, কোনো হ্যাসেল হয় না শেফালির জন্য। আসলে শেফালি আমাদেরকে অনেক সাহায্য করে, ধন্যবাদ শেফালি। তো এই যে বাবুকে কোলে নিয়েছিল শেফালি একজনকে, ফায়াজকে। আর ফায়াদ হচ্ছে এই যে আমাদের সঙ্গে আছে। আমরা দিন হচ্ছে ক্যাফেটেরিয়াতে চলে গেলাম। ওর পাপা হচ্ছে সকালে কিছু মানে খায়নি, যার জন্য দেখলাম যে ক্যাফেটেরিয়াতে যাই, যে দেখি কিছু টিফিন করা যায় কিনা। আসলে দুপুরবেলার টিফিনের আইটেম খুবই কম ছিল, তেমন কিছুই ছিল না। আমার ইচ্ছা ছিল আমি স্যান্ডউইচ খাবো, কিন্তু স্যান্ডউইচটা শেষ হয়ে যাওয়ার জন্য পাইনি। অবশেষে আমরা হচ্ছে একটি রোল অর্ডার করলাম। কিছু করার নেই, যেহেতু হচ্ছে পছন্দের খাবার পাওয়া যায়নি। তো হচ্ছে রোলটাকে গরম করা হচ্ছে, আর আমি যে ওয়েট করতেছিলাম। তো এই রোল চলে এসছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার চেষ্টা করতেছেন তিনি, মানে খাচ্ছেন, দাঁড়িয়ে খাচ্ছেন। আর বাবুদেরকে দেখে ওই যে ওই মানে ক্যাফেটেরিয়ার লোকজন কথা বলতেছিল, আসতেছিল যে হচ্ছে বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। আসলে বাবুরা এই হসপিটালেই জন্মগ্রহণ করেছে, মানে আমার সি সেকশনটা এই হসপিটালেই হয়েছে। তো এই যে শেফালি আবার বাবুকে নিয়ে চলে আসলো যে হচ্ছে আপু চলো, টিকা হচ্ছে ওখানে ভিড় কমে গেছে, আমরা এখন যাই বাবুদেরকে টিকাটা খাইয়ে নিয়ে আসি। তো এই যে আবার হচ্ছে শেফালির সঙ্গে ফায়াজ ঘুরে বেড়াচ্ছে। সে তো ঘুরতে খুবই পছন্দ করে, তার ঘোরাফেরা হলে আর কোনো কথা নাই, সে যেই হোক না কেন তার সঙ্গেই সে চলে যাবে। তো হচ্ছে এই যে আমরা এখন টিকা মানে খাওয়ানোর জন্য নিচে যাব, আর মাঝখানে হচ্ছে বাবুদের ওয়েটটা দেখে নিলাম। তো হচ্ছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তাদের ওয়েট ঠিক আছে, মানে এইজ অনুযায়ী ওদের হচ্ছে হাইট ওয়েট দুটোই ঠিক আছে। এটা আসলে আমি যখনই হসপিটালে যাই আমি তখনই হচ্ছে ওদের ওয়েটটা মেপে আসি। তো এই যে ফায়াত কান্না করতেছিল, সে উঠবে না, ওখানে করবে না। তারপরে হচ্ছে এই যে বসে আছি আমরা ওয়েটিং রুমে, সামনে বড় একটা জায়গা আছে যেখানে বসার মতো আর কি, মানে সব পেশেন্টরা এখানে ওয়েট করে, ওয়েটিং রুম। তো এখানে বসে আছি, দুজনেই আমার কোলে যথারীতি কোলে, এবং তারা হচ্ছে দুষ্টামি করতেছিল। আর এই যে দেখেন কত বড় বিশাল এরিয়া। এটা হসপিটালটা নতুন করে আবার করা হয়েছে, মানে হচ্ছে সামনের দিকটা আরও বড় করা হয়েছে, আগে এত বড় ছিল না। যাই হোক আমাদের পেশেন্টদের জন্য অনেক সুবিধা হয়েছে। আর এখানে যাওয়ার কারণ হচ্ছে এটা আমার বাসা থেকে খুব কাছে, যেহেতু উত্তরার মধ্যে আমি বাবুদের নিয়ে খুব বেশি দূরে ট্রাভেল করি না, দ্যাটস ওয়াই আমি আমার সব কিছু A to Z বাবুদের এখানেই মানে করানোর চেষ্টা করি, টিকা, ডক্টর, এভরিথিং। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওদের তেমন কোনো ডাক্তারের মানে প্রয়োজন হয়নি। আমাদের হসপিটালের কাজ শেষ, আমরা হচ্ছে টিকা খাওয়ানো শেষ, এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা। তো এই আপু হচ্ছে কথা বলতেছিল বাবুদের সঙ্গে, আর আব্বুর অফিসে আসার সময় একটু হয়ে আসলাম। ফায়াজ আব্বুর কোলে, যথারীতি সে আসবে না আব্বুর কোল থেকে, এবং হচ্ছে আমি উঠে রিক্সায় ওয়েট করতেছিলাম, তাকে ডাকা হচ্ছিল কিন্তু সে আসতে চাচ্ছিল না, সে তার নানা ভাইয়ের সঙ্গে অফিসেই থেকে যাবে, সে আসবেই না।
তো এই তো তারপরে হচ্ছে আমরা রিকশায় উঠলাম, অবশেষে উঠে বাসায় চলে আসলাম। আমাদের আজকের মতো টিকা খাওয়ানো শেষ, ঘোরাফেরা শেষ, এবং আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।